ওরা তো আজকে সুপার জায়ান্টের এগেনস্টে খেলেছে, ওরা তো মোহনবাগানের এগেনস্টে নামেনি। যেদিন মোহনবাগানের এগেনস্টে নামবে সেদিন বুঝতে পারবে মোহনবাগান কাকে বলে। ও হ্যাঁ, যা সত্যি কথাটা বলেই দিল, ওরা সুপার জায়ান্টকে হারিয়েছে। মোহনবাগান যেদিন আসবে সেদিন বুঝিয়ে দেবে মোহনবাগান কি জিনিস। তাহলে কি এই দলটা সত্যিই মোহনবাগান নয়? এই দলটা কি সত্যিই সুপার জায়ান্ট? প্রশ্নটা তোলা থাকলো। তো ডার্বি ম্যাচ তো হয়ে গেল, ডার্বির রং লাল হলুদ। দুর্দান্ত আমরা নকআউট পর্বে ম্যাচ দেখলাম। দুটো দল আমার কাছে অন্তত পার্সোনালি খুব ভালো খেলেছে। হ্যাঁ, ইস্টবেঙ্গল ম্যাচ জিতেছে, তারা কিন্তু তাদের দিকে রেজাল্টটা নিয়ে গেছে, কিন্তু মোহনবাগানও কিন্তু খুব ভালো ফাইট দিয়েছে। একবার মন থেকে বলো তো, এরকম ডার্বি লাস্ট 10টা ডার্বিতে দেখেছিলে কিনা, যে তুল্যমূল্য লড়াই। একদিকে ইস্টবেঙ্গল পুরো ফার্স্ট হাফ ডমিনেট করলো, সেকেন্ড হাফে মোহনবাগান যেভাবে কামব্যাক করলো, ইস্টবেঙ্গল গতির বিরুদ্ধে গিয়ে যেভাবে গোল করলো, আবার মোহনবাগান গোল ফিরিয়ে দিল, শেষ পর্যন্ত টান টান লড়াই এবং ম্যাচটা জিতে নিল ইস্টবেঙ্গল। তো এরকম ম্যাচ দেখার জন্য সত্যি খুবই খুবই ভালো লাগে। এবং যেখানে মাঠে প্রায় 56,000 সমর্থক বা 58,000 সমর্থক হয়েছিল, তো সেই রকম একটা ভরা গ্যালারিতে এরকম ম্যাচ সত্যি অসাধারণ ম্যাচ। এবং বেশ কিছু প্লেয়ার তো অসাধারণ খেলেছে, সেগুলোকে নিয়ে তো অবশ্যই আমরা কথা বলেছি। তো ম্যাচ শেষে দুই দলের শীর্ষকর্তারা কি বলল? মোহনবাগান সুপার জায়ান্টের শীর্ষকর্তা তো বলেই দিল এটা সুপার জায়ান্টকে ওরা হারিয়েছে। কারণ কিছুদিন আগেই নিতুদা বলেছিল এখন তো ওরা সুপার জায়ান্ট খেলছে, যখন মোহনবাগান আসবে তখন খেলা হবে, সেটা কিন্তু একদম স্বীকার করে নিল মোহনবাগানের শীর্ষকর্তা। সে জানিয়ে দিল ওরা তো সুপার জায়ান্টকে হারিয়েছে। এখনো আমাদের দল সেই রকম ফিট নয়, বেশ কিছু প্লেয়ার এই সবে জয়েন করেছে। অভিষেক সিং সে তো ডিমিকে চেনেই না, নিজেদের মধ্যে কোনো রকম তালমিল নেই। কিছু কিছু প্লেয়ার দু একটা দিন প্র্যাকটিস করছে, তারা এখনো তাদের সেরা ছন্দে আসেনি। অনেক কিছু সমস্যা রয়েছে, সেই সমস্যা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে এবং আমরা কিন্তু অবশ্যই কামব্যাক করব। আর হ্যাঁ, এটাও জানিয়ে দিল যে ওরা তো সুপার জায়ান্টকে হারিয়েছে, মোহনবাগান যেদিন আসবে সেদিন কিন্তু দেখিয়ে দেবে মোহনবাগান কি জিনিস। তো সকলে কিন্তু মোহনবাগানকে দেখতে চায়, মোহনবাগান সুপার জায়ান্টকে কজনই বা দেখতে চায়। এটা কিন্তু একটা বড় স্টেটমেন্ট বার্তা কিন্তু দিয়ে দিল মোহনবাগান সুপার জায়ান্টের শীর্ষকর্তা। সত্যি মোহনবাগান যদি মোহনবাগানের মতন খেলে সত্যি, সেটা তো সত্যি খুব গর্বের বিষয়। অনেকদিন মোহনবাগানের নিয়ে খেলছে না, সুপার জায়ান্টকে নিয়ে খেলছে, কখনো এটিকে নিয়ে খেলছে। মোহনবাগানকে নিয়ে খেললেই মনে হয় খুব ভালো হবে। তো যাই হোক, এরপর কিন্তু ইস্টবেঙ্গলের শীর্ষকর্তাও বড় বার্তা দিয়েছে, বলেছে অবশ্যই ম্যাচ ভালো গেছে এবং আমরা ভালো খেলেছি, ম্যাচ জিতেছি। হ্যাঁ, ওরাও স্বীকার করে নিয়েছে যে মোহনবাগান এখন খেলছে না এবং ইস্টবেঙ্গলের শীর্ষকর্তাও জানিয়েছে যে আমরা চাই মোহনবাগান খেলুক, মোহনবাগান আসুক, তবেই তো আসল ভালো ম্যাচ, বড় ম্যাচ হবে। সুপার জায়ান্টকে নিয়ে ভালো লাগে না, তার থেকে মোহনবাগান আসুক অনেক ভালো হবে। এবং অনেক যখন সাংবাদিকরা প্রশ্ন করে তখন জিজ্ঞাসা করে যে মোহনবাগান কটা টুর্নামেন্ট কাপ জিতেছে, মোহনবাগান কটা আইএসএল জিতেছে, মোহনবাগান কটা সুপার কাপ জিতেছে, আর এই যে দল কতগুলো জিতেছে সেগুলোর মধ্যে একটুখানি তুলনামূলকভাবে ভাবতে হবে। কারণ ক্লাব লাইসেন্স কাদের নিয়ে খেলছে সেটাকেও ভাবতে হবে। এক সময় বৃষ্টি পড়ছিল, বৃষ্টির দিনে ছাতা নিয়ে কেউ না বেরিয়ে অন্যের ছাতার তলায় চলে গিয়ে সেরকম ভাবনা চিন্তা তাদের রয়েছিল, কিন্তু নিজের দমে খেলতে গেলে সেটা কিন্তু দেখাতে হবে। হ্যাঁ, অবশ্যই মোহনবাগান সত্যি খুব ভালো দল, মোহনবাগান শতাব্দী প্রাচীন বড় দল। মোহনবাগান বা ইস্টবেঙ্গল এই দুটো দলকে আলাদা করা যাবে না। মোহনবাগান থাকলে ইস্টবেঙ্গল থাকবে, ইস্টবেঙ্গল থাকলে মোহনবাগান থাকবে। কিন্তু মাঠের বাইরে অনেক রকম কথা হয়, সেই কথাগুলো মনে হয় কিছুটা হলেও এবার বন্ধ হওয়ার সময় এসেছে। তো ওভারঅল কিন্তু দারুণ কিন্তু আমরা কালকে ম্যাচ দেখেছি। ম্যাচ শেষে দুই শীর্ষকর্তার মুখ থেকেও অনেক কথা শুনেছি। প্রাক্তন বেশ কিছু প্লেয়ার, সিলটন দা তো একদম পরিষ্কার বলে দিল যে এই দলে অতিরিক্ত আত্মবিশ্বাসের কারণে কিন্তু এই দল এই রকম ফুটবল উপহার দিয়েছে। কারণ এই দলের থেকে এর থেকেও অনেক বেটার ফুটবল সকলে আশা করায় এবং এই দল কিন্তু কামব্যাক করতে পারে এবং ফিটনেস যে তাদের একদম তলানিতে সেটা কিন্তু পরিষ্কার বোঝা গেছে এবং কালকের ম্যাচেও সেটা আমরা দেখতে পেয়েছি।
তো আশা করি মোহনবাগান সুপার জায়েন্ট অনেক শক্তিশালী ভাবে এগিয়ে আসবে, কারণ মোহনবাগান সুপার জায়েন্ট কিন্তু আমাদের দেশের হয়ে খেলবে, তাদের নাম কিন্তু দেশের নামের সঙ্গে জড়িয়ে থাকবে এএফসির মঞ্চে। আর এএফসিও কিন্তু খুব একটা বেশি দিন বাকি নেই, হাতে একটা মাস সময় রয়েছে, সেই সময় আরো বেশি শক্তিশালী আরো বেশি ফিট হয়ে কিন্তু নামতে হবে, কারণ দেশকে তারা সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। তো অনেক অনেক শুভকামনা রইল মোহনবাগান সুপার জায়েন্ট দলের জন্য, যে তারা ভালো কিছু করুক, এবং অবশ্যই তারাও ভালো পারফরমেন্স করেছে, বেশ কিছু প্লেয়ার ভালো খেলেছে। এবার কোনো দিন কোনো দলের জন্য ভালো যায়, কোনোদিন কোনো দলের জন্য খারাপ যায়, সেগুলো স্বাভাবিক, সেগুলো হয়েছে, সেগুলোকে নিয়ে নতুন করে কিছু বলার নেই। কিন্তু যে বিষয়টাকে নিয়ে বলার রয়েছে সেটা হচ্ছে ম্যাচ শেষে মেজাজ হারাতে দেখা গেল মোহনবাগানের তারকা অজি প্লেয়ার, তোমরা জানোই, আরামসে দাদার কাছ থেকে। সেখানে ইস্টবেঙ্গল সমর্থকরা যেরকমটা করে, বা যে কোনো দলের সমর্থকরা জিতলে যেরকমটা করে সেরকমটাই হচ্ছিল। মাঠের বাইরে যেরকম যখন টিম বাস যায় তখন কিন্তু যেটা জেমি ম্যাকলারেন একদম চুপচাপ ভাবে গেল, কোনো রকম অসুবিধা নেই, কিন্তু দেখা গেল জেসন কামিং সে কিন্তু মেজাজ হারালো। সে কিন্তু যে অঙ্গভঙ্গিটা করেছে খুব একটা ভালো জিনিস নয়। সে কিন্তু একটা দলের জার্সি পরে রয়েছে, যেই দলটা শতাব্দী প্রাচীন, সেই দলের জার্সি পরে যে জিনিসটা করলো খুব একটা ভালো জিনিস নয়। এই জিনিসগুলো তাকেও বুঝতে হবে। সমর্থকরা অনেক কথা বলবে, কিন্তু তুমি খেলতে এসেছো সমর্থকদের জন্য নয়, তুমি খেলতে এসেছো ক্লাবের জন্য। ক্লাবের নাম তোমার সঙ্গে জড়িয়ে রয়েছে, তুমি ক্লাবকে সামনের দিকে নিয়ে যাচ্ছ, তো তোমাকে কিন্তু সেই জিনিসগুলোকে মাথায় রাখতে হবে। তো এই জিনিসটা খুব একটা ভালো লাগেনি। এছাড়া ওভারঅল যদি ডার্বি ম্যাচ নিয়ে কথা বলো, ডার্বি ম্যাচ খুব ভালো হয়েছে। আমি তো বলবো ডিমি পেট্রাটস অনেক বড় প্লেয়ার, সত্যি অনেক বড় প্লেয়ার, এবং আমার অন্তত খুবই পছন্দের এবং প্রিয় প্লেয়ারদের লিস্টে যদি থাকে সেখানে ডিমি কিন্তু অবশ্যই রয়েছে। ডিমি, স্টুয়ার্ট, কিছু কিছু প্লেয়ার সত্যি খুবই পছন্দের প্লেয়ার। তো ডিমিকে কিন্তু একটুখানি ভাবনা চিন্তা করতে হবে নিজের ফিটনেসের দিকে, যেভাবে তার শরীর অনেকটা ভারী হয়ে যাচ্ছে, একজন প্রফেশনাল প্লেয়ারের শরীরের দিকেও যত্ন নিতে হবে, নিজের ফিটনেসকে আরো বেশি পরিমাণে কিন্তু ভালো জায়গায় নিয়ে যেতে হবে, কারণ সে একটা দলের গুরুত্বপূর্ণ বিদেশি প্লেয়ার। হ্যাঁ, আমরা যে ডিমিকে দেখে এসেছি যখন কামিংস ছিল না, যখন ম্যাকলারেন ছিল না, যখন সাদেকু ছিল না, তখন যে ডিমিকে দেখে এসেছি যে একার দমে ম্যাচ বার করে দিত, সেই ডিমিকে কিন্তু অনেকটাই খুঁজে পাওয়া যাচ্ছে না। বড় প্লেয়ার, তাকে কিন্তু ফিরে আসতেই হবে, এবং সে ফিরে আসবে এটুকু বোঝা যাচ্ছে, কিন্তু নিজের ফিটনেসের দিকে বাড়তি নজর দেওয়াটা মনে হয় দরকার রয়েছে। এবং ম্যাচেও অনেক কিছু ঘটনা ঘটেছে যেখানে বেশ কিছু সিদ্ধান্ত রেফারি অ্যালাউ করেছে, বেশ কিছু সিদ্ধান্ত রেফারি দেয়নি। যে সিদ্ধান্তটা সাউলের বিরুদ্ধে দেয়া হলো, যে সলকে ইয়েলো কার্ড দেখানো হলো, সেটা কিন্তু পারফেক্ট যদি দেখা যায় তো সেক্ষেত্রে কিন্তু কোনোভাবেই সেটা ইয়েলো কার্ড তো নয়ই, কারণ সরাসরি বলে চ্যালেঞ্জ হয়েছিল, কোনো রকম ভাবে প্লেয়ারের দিকে কোনো রকম কিছুই ছিল না। কিন্তু এটাও মানতে হবে রেফারি একজন মানুষ, আমাদের এখানে কোনো রকম ভাবে ভালো প্রযুক্তি নেই, সেই প্রযুক্তি না থাকলে এই সমস্ত জিনিস ওই রকম পরিবেশে আমরা দূর থেকে হয়তো অনেক কিছু বলতে পারি, কিন্তু সম্ভব নয়, বিশ্বাস করো সম্ভব নয়। এগুলোকে নিয়ে কিছু বলার নেই। আরো বেশ কিছু সিদ্ধান্ত এদিক ওদিক গেছে, কিন্তু ওভারঅল ম্যাচটা সব থেকে ভালো হয়েছে, ম্যাচটা অনেক জমজমাট ম্যাচ হয়েছে, সেটা কিন্তু খুবই ভালো লেগেছে। তোমাদের কিরকম লেগেছে কমেন্টে আমাকে জানিও, আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।